চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনে নামল হুগলির আরামবাগের বিজেপি। বৃহস্পতিবার সকালে দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে এসে পল্লীশ্রীর মোড়ে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করেন। পথ অবরোধের কারণে এদিন বেশ কিছুক্ষণ আরামবাগ বর্ধমান ও আরামবাগ বাঁকুড়া সহ মেদিনীপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির এদিনের অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান ওঠে পুলিশ মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের। প্রচুর সংখ্যক বিজেপির নেতা কর্মীরা সামিল হয়েছিলেন এদিন এই বিক্ষোভে। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা ও আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এছাড়া উপস্থিত ছিলেন বহু সংখ্যক বিজেপির নেতা কর্মীরা। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পুলিশ মন্ত্রী শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে বিজেপি লড়বে। যোগ্য শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে বিজেপি লড়বে। শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে বিজেপি লড়বে। শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে বিজেপি লড়বে। অসাধু উপায় অবলম্বন করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। যারা যোগ্য শিক্ষক তারা তার প্রতিবাদ করতে গিয়েছিল, সেখানে গিয়ে যেভাবে তার সম্মানের সাথে আন্দোলন করছিল, সেখানে যেভাবে কালকে লাঠি মারা লাঠি তার সাথে সাথে পুলিশি অত্যাচার, লাঠি দিয়ে তাদের মারা হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে আমরা তার জন্য ধিক্কার মিছিল করছি, আমরা বিক্ষোভ করছি, যাতে করে এই যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকের যে তালিকা তার তো প্রকাশ তো হয়নি। উপরন্তু যারা যোগ্য তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে আর মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা সামিল হচ্ছি। আমরা চাইছি এই ধরনের যে সরকার আজকে আমাদের প্রতিষ্ঠিত, পুরো সিস্টেমটাই গোলমাল, কোথাও একটুখানি ভালোর কোনো লক্ষণ নেই, একদম পচে যাওয়া ধসে যাওয়া একটা সরকার চলছে, যে সরকারের কোনো জায়গায় স্বচ্ছতা নেই, আর সাধারণ মানুষ এতে ব্যতিব্যস্ত হচ্ছে। আজকে শিক্ষকরা গেছে, আবার কিছুদিন পরে প্রাইমারি শিক্ষকদেরও এই একই অবস্থা হবে। এখানে স্বচ্ছতা বলে কিছু নেই, মানুষজন এখানে শান্তিতে থাকতে পারছে না, এখানে কোনো সুরক্ষা নেই। এই মহিলা যে কী ধরনের মহিলা আমরা ব্যাখ্যা করে বলতে পারবো না। সুতরাং আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, এই যে সরকার চলছে এটা অবিলম্বে বরখাস্ত করা উচিত, এই সরকারকে অবিলম্বে ফেলে দেওয়া উচিত, কারণ এই সরকার আর চালাতে পারবে না। গত ডিসেম্বর 2024-এ আমরা এসএসসির সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এসএসসির যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা বলেছিলাম যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা প্রকাশ করুন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিলেন কি যে 26,000 যে শিক্ষক আছেন তাদের প্যানেলটা বাতিল করেছেন। এই যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদের তালিকাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের ব্যর্থতার জন্য সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকাল আমরা দেখলাম কসবাতে নির্মমভাবে যোগ্য শিক্ষকদের উপর অত্যাচার করা হলো। বারাসাতে আমরা দেখলাম যে যোগ্য শিক্ষকদের লাঠিপেটা করা হলো। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি যোগ্য শিক্ষকদের পাশে আছেন। লড়াই আন্দোলন আগামী দিনে হবে। পার্টির নেতৃত্বের প্রদেশের সিদ্ধান্ত অনুসারে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আজকে আরামবাগ বিধানসভায় এই যোগ্য শিক্ষকদের জন্য রাস্তা অবরোধ করে আমরা আজকে পথ অবরোধ করে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। যোগ্য শিক্ষকদের পাশে বিজেপি ছিল, বিজেপি থাকবে আগামী দিনেও। এবং আমাদের যেটা স্লোগান, দফা 1 দাবি 1, চোর মমতার পদত্যাগ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।